কেন টাকা নেই? কত টাকা পাঠিয়েছেন? অনেক টাকা কাউন্ট করতে পারবেন না। ব্রাজিলকে কি বলবো, সব দলই ভালো খেলে। এবার ইংল্যান্ডকে তো মানে অনেক কিছু ডেকে ফেলছে তারা। আমার কমেন্টস বক্সে তো ঢুকতেই পারছিলাম, যখন আমি শুভকামনা জানাচ্ছিলাম আর্জেন্টিনাকে, তার টাইম তারা কমেন্টস করছিল যে আজকে তোমাদেরকে দেখাই দিবে। তো আমি তখন বলছিলাম কেন, আমরা না টাকা দিয়ে কিনে নিয়েছি। ওর বলে টাকা মানে এগুলো সব বাদ, তাদের কথাই শেষ কথা। ওরা ভালো খেলে, মাঠে খেলে এবং প্লেয়ার ভালো, দেখতে সুদর্শন, সব দিক থেকেই তো পারফেক্ট এবং তিনবার চ্যাম্পিয়ন। সো এবং সব থেকে বড় কথা আমরা নিজ চোখে দেখেছি, মানে বাপদাদার আমলের না, আমরা দেখেছি আমাদের এই জেনারেশনে গোল মানে হচ্ছে উইনার হয়েছে। সো ভালো পাঠিয়েছি যে অনেক টাকা তো আমাদের বুঝতে হবে ভাইয়া, কিন্তু এক্সপেকটেশন ছিলাম যে আর্জেন্টিনা কিছু একটা করবে, কারণ লাস্ট টাইমেই তো কামব্যাক করে আর্জেন্টিনা অলওয়েজ, আমরা দেখেছি। সো ওই জায়গা থেকে আমরা মানে আশা ছাড়িনি আর কি। মেসি একবার বলে টাকা দিয়ে সব কিনে নিয়েছে, একবার বলে হ্যাঁ, এটা কিভাবে বুঝছেন? এটাকে আমি মনে করি যে ওদের সাইকোপ্যাথ, মানে ওদের মাথায় সমস্যা আছে, আমি এটা মনে করি। দেখেন খেলায় হার জিত থাকবে, তো হার জিত থাকবে, এটাই তো খেলা, রাইট? সো হতাশ হওয়ার কিছু নাই। আজকে আর্জেন্টিনা জিতলো, পরবর্তীতে অন্য দল জিতবে, এটাই স্বাভাবিক। আর এটাকে নিয়ে এত রং তামাশা করার মতো আমরা দেখি না। ভালোই তো বলেছে, তারা একটা জিনিস উৎসর্গ করতে চেয়েছে, সো আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি। অনেকদিন ধরে বলছিল যে মেসি ইংল্যান্ডের অপেক্ষা করছিল, কারণ মেসি এখনো পর্যন্ত ইংল্যান্ডের সাথে খেলেনি এই ম্যাচ বাদে। তো মেসি যে এই যে হাঙ্গারনেসটা, সে যে ইংল্যান্ডের জন্য অপেক্ষা করছিল, সেটা কি সে আসলে ফুলফিল করেছে কিনা? আসলে দুটো অ্যাসিস্ট করে না, আজকে তো দেখলেনি ইংল্যান্ডের কাছে তো বলই আর কি দিল না, পুরাটা মাঠ জুড়ে দেখলাম আর্জেন্টিনাই খেললো। আমার মনে হয়েছে যে ইংল্যান্ডের জন্য আরেকটা বল দরকার ছিল, মানে প্লেয়ার পরবর্তীতে নামছে, টায়ার্ড হয়ে গেছে, কারণ ফাইনাল খেলবে। সো একজন যদি এরকম অ্যাটাক করতে থাকে বা যদি একটু অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে ফাইনাল তো খেলতে পারবে না। দ্যাটস ওয়াই তারা চেঞ্জ করে প্লেয়ার দিচ্ছে, নিবে এবং 30-এ নিবে ইনশাআল্লাহ। 30-এও নিবে? হ্যাঁ ইনশাআল্লাহ। চোখ রাখুন। স্পেনের বিপক্ষে আপনি কি মনে করেন যে স্পেনের বিপক্ষে আমরা কনফিডেন্ট, কারণ যতটুকু দেখেছি খেলার রিদম, লাইক স্পেনও যেভাবে একটু স্লোলি খেলে, কিন্তু আর্জেন্টিনাও কিন্তু ওই রিদমে খেলে। ফ্রান্স একটু দৌড়িয়ে খেলতো, ফ্রান্সই স্পেনের কাছে হয়ে গেল। মানে ফ্রান্স তো যেভাবে খেলার কথা, আর্জেন্টিনার আজকে যেভাবে মানে খেলা হয়েছে, এরকমই কিন্তু খেলা হওয়ার কথা ছিল, বাট ফ্রান্স তো বলই পেল না। মানে আমরা ফ্রান্সের খেলা দেখেও কিন্তু হতাশ হয়েছি। মানে আপনারা কি বল, বিশ্বকাপের সেরা ফ্যান বেস কারা? অবশ্যই আর্জেন্টিনা। কেন যদি একটু বলতেন? কারণ ওরা ভালো খেলে, মাঠে খেলে এবং প্লেয়ার ভালো, দেখতে সুদর্শন, সব দিক থেকেই তো পারফেক্ট এবং তিনবার চ্যাম্পিয়ন। সো এবং সব থেকে বড় কথা, আমরা নিজ চোখে দেখেছি, মানে বাপদাদার আমলের না, আমরা দেখেছি আমাদের এই জেনারেশনে গোল মানে হচ্ছে উইনার হয়েছে। সো ভালো। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।